বাড়ির সবাই গভীর ঘুমে। কেউ টেরই পেতেন না কত বড় বিপদ ঘনিয়ে আসতে চলেছে। ভাগ্যিস এক সদস্য জেগেছিলেন, প্রাণটুকু বেঁচে গিয়েছে এই যা, বাকি সমস্তটাই গিলে খেয়ে নিয়েছে গঙ্গা। ভয়াবহ ভাঙনের কবলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ আর নদিয়ার কল্যাণী। ঠিক আগ মুহূর্তেই বেরিয়ে এসেছিলেন বাড়ির বাসিন্দারা। তার কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায় বিপর্যয়। 1-1:30টার দিকে ভাঙনটা শুরু হয়। বাড়ির এক সদস্য তখনও জেগেছিল বলে জানতে পারে, নাহলে তো বাকি সদস্য সব ঘুমিয়েছিল। হঠাৎই দেখে যে একটা লিচুর বাগানের দিকে লিচুর গাছ বসে গেল। তারপর তাড়াতাড়ি রাখে জায়গায় যে ভাঙন শুরু হয়ে গেছে। বাকিরা তাড়াতাড়ি জেগে কোনো রকম প্রাণ নিয়ে বাইরে বেরিয়ে আসে। মানে জিনিসপত্র সব ভিতরেই ছিল, সব সহ একদম পুরো তলিয়ে যায়। না আসবাব, না পরনের পোশাক, কিছুই নেওয়ার সুযোগ পাননি বাসিন্দারা। ভাঙনের কবলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। গঙ্গার রূপ দেখে আতঙ্কে সিটিয়ে উত্তর আর মধ্য চাচণ্ড গ্রাম। বাদ দেওয়ায় এবার স্থানীয়রা ভেবেছিলেন হয়তো গঙ্গাকে রোখা যাবে, কিন্তু ফের নিজের ভয়াল রূপ দেখালো গঙ্গা। কম করে 5টি বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। ভালো ভালো বাড়ি চলে গেছে এখানে। এখানে নদীর ধারে একেবারে বাড়ি ছিল পলাশ সিংহ, তার বাড়ি চলে গেছে গঙ্গা গর্ভে। তারপরে লোহারামের বাড়ি চলে গেছে। এখানে নাম করা যিনি ব্যক্তি ছিলেন এক সময়, সুধাংশু মরল যিনি, তার ফ্যামিলি পুরো শেষ হয়ে গেছে, তার বাড়ি চলে গেছে। ফাটল ধরেছে এলাকার প্রাচীন কালী মন্দিরে। নদী তীরে যাদের ঘর, তারা তল্পিতল্পা নিয়ে আত্মীয়দের বাড়ি দৌড়চ্ছেন। অন্যদিকে নদিয়ার কল্যাণীতে পাড় ভাঙছে ভাগীরথীর। ভাঙনে তলিয়ে যাচ্ছে চাঁদুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা। কখন যে নদী কাকে গিলে খাবে ঠাহর করা যাচ্ছে না। এই এলাকার মোটামুটি বিশ্বাসপাড়া আর মালোপাড়ার মোটামুটি প্রায় 100টা ফ্যামিলি এই বছরই ভেঙে বেরিয়ে গেছে। আরও মোটামুটি 1 থেকে 150 ফ্যামিলি ভাঙনের কবলে রয়েছে। যে কোনো মুহূর্তে এদের বাড়িঘর সব নদী গর্ভে চলে যেতে পারে। বছর বছর নদী কিভাবে এগিয়ে আসছে, কিভাবে বসত ভিটে তলিয়ে যাচ্ছে নদী গর্ভে, একটা হিসেবেই তা পরিষ্কার হয়ে যাবে। এক সময় এই অঞ্চলে 13টি সংসদ ছিল, এখন টিকে আছে মাত্র 6টি। প্রশাসনের কাছে পুনর্বাসন চাইছে ভিটে হারা পরিবারগুলি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।